এখানে এত ভিড় দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুচিত্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো চলো আজকেও একটা আমি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি মুখে প্রথমে সানস্ক্রিন মেখে নিচ্ছিলাম। সকাল থেকে কি করেছি আমি জানি না, আমার মনে নেই। আমি বিকেল 3টা থেকে শুরু করেছিলাম ভিডিওটা, তাই তখন থেকে স্টার্ট করেছি। তো এখন আমি টিউশনে এলাম, তারপর কমপ্লিট করার পর আমি এখানে বটল নিচ্ছিলাম, কারণ আমি আচার বানিয়েছি। তো সেটার ভিডিও পোস্ট করিনি, অবশ্যই করব। তো এখানে আমি বটল নিচ্ছিলাম। তো নেওয়ার পর এখন আমি ফটো ফ্রেমের দোকানে যাবে, সেখানে কিছু ফটো বানাতে দিয়েছিলাম। আর এখানে স্টেজ ক্লাবে এখানে একটু অনুষ্ঠান হচ্ছিল। এরপর 6টার দিকে হঠাৎ করে আজকে একটা ব্রাইডের কলিং টাইম এসে গেল। তার কারণ আজকে আমার ছিল না কোনো বুকিং, হঠাৎ করে এসে গেল। যাই হোক গে, তখন বাজে 6টা। আর এখানে দেখতে পাচ্ছ একদম সন্ধে হয়ে গিয়েছে। বাড়ির পাশে ছিল, আমি হেঁটে যেতে চেয়েছিলাম, কিন্তু ওনাদের তাড়াতাড়ি আসা লাগতো, তাই আমি সাইকেল নিয়ে চলে গেলাম। তো আজকের এন্ট্রি আমার সাইকেল দিয়ে হয়ে গেল। তো এখানে ছিল, তো আমি এখন প্রবেশ করছিলাম, আর আমি ফাইনালি পৌঁছেও গেলাম সেখানে। তো এখন আমার মানে কি, এখন আমি সাজাবো। আচ্ছা, এখন আমি সাজাবো। তো এই যে আমার ব্রাইড, তো এই বুনুটা বলছিল, দিদি তোমার ভিডিও আমি ফেসবুকের মধ্যে দেখি, তো ভালো লাগলো শুনে। তো এখন এই যে তাদের সিম্পল ছিল, নন এইচডি মেকআপের মধ্যে। তো এখন আমি ওকে সাজাচ্ছি, সাজানো প্রায় কমপ্লিট। তো এখন আমি ওকে সিঁদুর পরাচ্ছিলাম। আর সেখানে কি বলো তো, মানে আমার যে ক্রিম্পার মেশিনগুলো থাকে সেগুলো সাপোর্ট নিচ্ছিল না, তাই উইদাউট ক্রিম্পার ছাড়াই আমি হেয়ারটা করেছি। আর এখন আমি ওকে জুয়েলারিগুলো পরাচ্ছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো ওকে কীরকম লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে এখন আমি নাকে নথটা পরাবো কি পরাবো না সেটাই ভাবছিলাম। আর এখানে আমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম, মানে আমার ব্রাইডের হচ্ছে নননকে। তো বলছিল থাক, লাগবে না, ছাড়াই ভালো লাগছিল। তো আমার ছাড়াই ভালো লাগছিল আমারও। আর পিছনের খোপাটা গোলাপ ফুল দিয়ে করেছিলাম। তো গোলাপ, তো ওদের শর্ট ছিল, 7টা মাত্র গোলাপ ছিল। তো এভাবে আমি লুকটা কমপ্লিট করেছি। তো তোমরা দেখে জানো কীরকম হয়েছে। আর এখানে বরের রিয়াকশান, বর বলছিল এতটা সাদা করে দিলে। তো তেমন কিছুই না। তো হঠাৎ করে মেকআপ যদি কেউ দেখে, পুরুষ মানুষরা তো এইভাবেই বলে। তো যাই হোক গে, তো সবাই ভালোই কমপ্লিমেন্ট দিচ্ছিল। তো এখন ব্রাইড এখন বসবে তার আসনের মধ্যে। আর এখন দেখতে পাচ্ছ তেমন কোনো লোক ছিল না, তখন সময় 8টা ছিল, কয়েকজন মাত্র লোক ছিল। তো এখন দিদিটা বুনুটাকে বসাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলোর ভিড়। তো বাচ্চাগুলো সবাইকে এখন বসেছে। আমি একটু এখানে ফটো করেছি আর লাইভ করেছি, তোমরা তো দেখেইছো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো কারণ বাড়ি গিয়ে আমাকে আরেকটা বাড়ি কি বলে বিয়ে বাড়ি যেতে হবে। তো এখন আমি বাড়ি যাচ্ছিলাম। তো একাই যাচ্ছিলাম, তো বাড়ির পাশেই, তো তেমন কোনো কিছু ছিল না। আর এখানে বিয়ে বাড়িতে এসে দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম। তো রাস্তাটা একটু শর্ট ছিল, আর এখানে একটা কার ঢুকে গিয়েছিল। তো সিসি রোডটা খুবই ছোট। আর আমি বাড়ি গিয়ে সাজাগোজা কিচ্ছু করিনি, শুধু আমি কানের টপগুলো বদলে ফেলেছি, কারণ বাড়ি এসে আবার রিমুভ করা মেকআপ আমার খুবই বিরক্তিকর লাগে, তাই এভাবেই চলে গিয়েছিলাম। তো এখানে খুব সুন্দর ডেকোরেশন ছিল। তো এটা হচ্ছে আমাদের কাকিমা, তো আমাদের আত্মীয় হয় এখন। মা এখানে গিফট দিচ্ছিল, খুব সুন্দর ছিল প্যান্ডেলটা। তো খুব ভালো লাগলো। তো এখন আমি এখানে কফি নিচ্ছিলাম, কারণ খাবারের ওখানে প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। তো আমরা গিয়েছিলাম 9:30টার মতো, তখন আমরা বসেছিলাম খাওয়ার জন্য 10:30টা কি 11টার দিকে। মা এখন এখানে ফুচকা খাচ্ছিল, আমি 2-1টা ফুচকা খেয়েছিলাম। আর এখন এখানে পকোড়াও করেছিল, পকোড়াও খাচ্ছিলাম। তো এই খাবার এখানে তো প্রচুর পরিমাণে ভিড়, দেখতে পাচ্ছ 2 সাইডে 70 জনের মতো করে করেছিল সিট, কিন্তু তাও ভিড়। ফাইনালি আমরা বসে পড়েছি, এখন আমি খাচ্ছিলাম। তো চলো এখন বাড়ি যাই। আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।